তো এই অঙ্কটা আমি করে দিব। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি এই একদম রিসেন্ট 2024 রিসেন্ট ইয়ারে এটা কি হচ্ছে ম্যাথ অলিম্পিয়াডে এসেছে, এটা কারণে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে কি দিয়েছে দেখেন, আমি ফার্স্টে এগুলো একটু মার্ক করে নিই। ওয়ে, ওয়ে মিন্স কি, ওয়েটা হচ্ছে কি সার্কেলের ডায়ামিটার অথবা ব্যাসার্ধ, সরি ডায়ামিটার, রেডিয়াস, রেডিয়াস বা ব্যাসার্ধ। ঠিক আছে, তো এটাকে দিয়ে দিয়েছে টু, টু কোনো সেন্টিমিটার মিটার দেয় না, 2 ইউনিট, আমাদের দরকারও নেই। আর আরেকটা যেটা দিয়েছে সেটা হচ্ছে কি যে স্কোয়ার, এই যে ও এফ ডি বি এই পুরোটা কি স্কোয়ার, এই স্কোয়ারের ও ডি, দ্যাট মিনস এই যে কর্ণটা বা ডায়াগোনালটা এখান থেকে এই পর্যন্ত যে ডায়াগোনালটা, এটা দিয়ে দিয়েছে কি 8, এটা দিয়ে দিয়েছে কি 8। এখন আমরা কি জানি বর্গের কর্ণগুলো একটা এটাকে কিভাবে ইন্টারসেক্ট করে বা ছেদ করে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি, মানে এটাকে আমরা বলি পারপেন্ডিকুলারলি বাইসেক্ট বা সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত বা পারপেন্ডিকুলারলি বাইসেক্ট। পারপেন্ডিকুলার বাইসেক্ট মানে কি, এই যে এখানে যদি আমি এটাকে ধরো পি ধরি, এই ও পি এবং পি ডি এই দুইটা ইকুয়াল হবে। ও পি এই পয়েন্টটাতে কি হবে, এই লাইনটা কর্ণটা বা ডায়াগোনালটা দুইটা ভাগে ভাগ, তাহলে পুরাটাকে যদি 8 দেওয়া হয় তাহলে এই যে ও পি, ও পি এটার দূরত্ব কত হবে বলেন তো? 4। একইভাবে এখানেও দূরত্ব কত আসবে? 4। আর সমকোণে সমদ্বিখণ্ডিত করা মানে হচ্ছে এই কোণের মান 90 ডিগ্রি, এই কোণের মানটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। ব্যাপারটা কি ক্লিয়ার? জি স্যার। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বা এরিয়াটা আমরা কিভাবে বের করবো বলেন তো? ত্রিভুজের ক্ষেত্রফল বের করার নর্মাল সূত্র যেটা, হাফ হাফ ইন্টু ইন্টু হাফ ইন্টু বেজ ইন্টু ভূমি গুণ হাইট। উচ্চতা। ভূমি আর উচ্চতাটা কত এখানে? 4 ফোর 4, 4 ইন্টু 4, তাহলে কত আসবে? 8 আসবে। দ্যাট মিনস আমার এই পুরাটা ত্রিভুজ ও পিবি, ত্রিভুজ ও পিবি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কত? 8। এটা বর্গ একক লিখতে পারেন, যাই লিখতে পারেন, স্কোয়ার ইউনিট লিখতে পারেন, আমি বর্গ একক লিখি। ঠিক আছে, এটা কার? এই যে ও পি বি এই পুরাটার আমি একটু মার্ক করে দেখাই, এই যে দেখেন এটা 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 এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বের করছি। ঠিক আছে, এখন আমাকে বলছে কালো অংশের ক্ষেত্রফল, তাহলে কালো অংশের ক্ষেত্রফল বের করতে হলে এই যে সাদা অংশটা আছে, এই যে সাদা অংশটা আছে দেখেন সাদা অংশটা কি, এই যে এই অংশটা, এই অংশটা, এখন আমাকে এই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এই অংশটার ক্ষেত্রফল আমি কিভাবে বের করব? দেখেন একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্রের মধ্যে মোট কত ডিগ্রি থাকে? বৃত্তের কেন্দ্রে মোট কত ডিগ্রি? 360 ডিগ্রি। এখন এটা কি, এখানে এই বাহুটা আর এই বাহুটা সমান, এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণের মান কত ডিগ্রি হবে একটু বলেন তো আমাকে? 45। এই কোণের মানও 45 হবে না? তাহলে এখানে এই যে এই কোণটা, এই কোণের মানটা আসছে 45 ডিগ্রি। এখন দেখো এইখানে সূত্র অ্যাপ্লাই করা যায়, আমি সূত্র না, আমি তোমাকে বেসিক নিয়ম দিয়ে শেখাচ্ছি। ধরো আমরা পুরাটা, পুরাটা ত্রিভুজের, সরি এই পুরাটা বৃত্তের ক্ষেত্রফল আমরা কিভাবে পাই? পুরাটা বৃত্তের ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার না? পাই আর স্কোয়ার না? এটা তো এখন তুমি দেখো তো এভাবে 45 ডিগ্রি করে এই সার্কেলকে মোট কয়টা ভাগে ভাগ করা যায়? দেখো আমি একটু আঁকি, সবাই মনোযোগ দিয়ে দেখো। হ্যাঁ, আমরা কিন্তু এই এই ফর্মুলাটা শিখি নাই দেখে আমি এভাবে ভেঙে ভেঙে দেখাচ্ছি। ফর্মুলা দেখালে কিন্তু আমি আর এত কিছু দেখাবো না। এখানে একটা আছে, এখানে একটা থাকবে, এখান থেকে এ পর্যন্ত আরেকটা ভাগ থাকবে, আবার এখান থেকে এদিকে আরেকটা ভাগ থাকে। মোট এরকম কয়টা ভাগ, বৃত্তকে মোট কয়টা ভাগে ভাগ করা যায়? 8টি। 8টা ভাগে, পাই আর স্কোয়ার, তাই না? তাহলে পাই আর স্কোয়ারের মান কত আসে? পাই আর স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? পাই ইন্টু আর এর মান 2 স্কোয়ার, পাই ইন্টু 2 স্কোয়ার। দ্যাট মিনস কত? পাই ইন্টু কত আসতেছে? 4 আসতেছে। পাই ইন্টু কত আসতেছে? 4 আসছে। এই 4 পাই, 4 পাই এটা হচ্ছে আমার পুরাটা সার্কেল এরিয়া। আমার 45 ডিগ্রির জন্য আমার কি দরকার? 1/8 পার্টের এরিয়া দরকার না? এটা কি 45 ডিগ্রি, এটা কি পুরা সার্কেলের 1/8 পার্ট, এটাকে 8 দিয়ে ডিভাইড করলে এই পার্টের এরিয়াটা আসবে কত? পাই বাই 2 আসবে।
এই পার্টের এরিয়াটা কত আসবে, পাই/2 আসবে। ব্যাপারটা কি সবাই বুঝছেন? আমি আবারও বলি, এই পয়েন্টে এই পয়েন্টে টোটাল টোটালটার এরিয়া কি, পাই/r²। পাই/r² মানে কত, আর এর ভ্যালু 2, তার মানে π × 2² = 4π। এখন এখানে দেখো, এই 45 ডিগ্রি মানে কি, টোটাল সার্কেলটা 360 ডিগ্রি। এই 45 ডিগ্রি করে কয়টা পার্ট ইকুয়াল পার্টে ডিভাইড করা যায়, 8 ইকুয়াল পার্টে ডিভাইড করা যায়। তার মানে এই পার্টের এরিয়াটা কি আসবে, টোটাল সার্কেলের 1/8 পার্ট হবে না? তাহলে 8 দিয়ে ডিভাইড করলে π/2, তার মানে আমার এই পার্টের এরিয়াটা হচ্ছে π/2। তো আমি এখন যখন এটাকে এই ব্ল্যাক কালো অংশের ক্ষেত্রফল বের করবো, আমি কি করব, 8 থেকে এই π/2 কে বিয়োগ করে দিব। এটাকেই আমাকে বলছে a - π/b এর সাথে তুলনা করতে। তাহলে a এর মান আসতেছে 8, b এর মান আসতেছে কত, 2। তাহলে a + b এর ভ্যালু আসবে 8 + 2 = 10। অ্যান্সার হবে 10। ব্যাপারটা কি ক্লিয়ার?